কচুয়ার আবু নসর আশরাফি সাহেব এই ধরনের যদি প্রখ্যাত আলেমেরা সংসদে যায়, আমাদের মতো বক্তা চোর বাটপার জিনাখোর ঘুষ সুদের ওয়াজ করার কোনো দরকার নাই। প্রত্যেকের হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, চুম্মু দিয়ে যায়। আমাদের কিলাকিলি ফালাফারি করে লাভ নাই। তোমার নেতা গুলশানে বাড়ি করবে, আমার লাভ কি? আমাদের জীবন দিয়ে লাভ কি? ঠিক কিনা জোরে কম। যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারে ভালো লাগে তারে ভোট দিবা, বাধাবাধি নাই। তবে আকলের কাছে আমি প্রশ্ন রাখবো, এমন মানুষের ভোট দিবি না যে লোকটা জানাজা ছাড়া কোনো নামাজে হাজির হয় না। এমন লোকেরা ভোট দিবা যার নামাজ আছে, রোজা আছে, ইসলাম আছে, কালিমা আছে, টুপি আছে। যারে ভোট দিলে কি আমাদের দিন আপনি বাঁচতে পারেন। নামাজ পড়ি, রোজা রাখি, আমার যদি পছন্দ না করে আপনি গাজা কোম্পানির হেডমাস্টার, আপনিও আর এক গাজা করে দেন, কি আমাদের মাঠে আল্লাহ আপনারা সুমা দিব? অবশ্যই পাকড়াও করব। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল কায়দিন। 4টা কাজ তোমরা করবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, ঠিক কি না? 1 নম্বরে আজ থেকে নামাজ ছাড়বো না। কতক্ষণ না কেন? আজ থেকে নামাজ ছাড়বেন না। 2 নম্বরে আজ থেকে কারোর গীবাত করবেন না। রাজি আছেন কিনা? 3 নম্বরে আজ থেকে আপনি আমানতের খেয়ানত করবেন না। সমাজে এমন হাজি সাহেব আছে, ভাতিজারে দেখতেই পারে না, ভাই মারা গেছে ভাতিজার জমিনটা লিখে দেয় না, এইভাবে মারা যায়। আপনারা বলেন এই লোকটা যদি জমিন ফাঁকি দিয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত থাকবে 3টা। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নাম্বার। আর জোরে কোন লাগা? 2 নাম্বার। ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, মুনাফিকের 3 নাম্বার আলামত। জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আমাদের এই দাউদকান্দি থানা কুমিল্লাতে এমনও হাজি সাহেব আছে, মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়েছে। এমন হাজি সাহেব 2-1 জন আছে না নাই? কথা বলে কেন? বড় ছেলের জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এমন লোক আছে না নাই? আরো জোরে কান। নবীজি আবার 4 নম্বরে বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। ভালো করে বুঝবা, তোমাদের মাঝে 4 শ্রেণীর লোক বসবাস করবে। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে মাতবাড়ি করতেছে, মনে করবা কিয়ামত বেশি দিন। কথা কয় না? 1 নম্বরে তোমরা যখন দেখবে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে, কথা কয় না রে? তোমরা যখন দেখবে, কয় নাম্বার? 1 নম্বরে মনে করেন মুনাফিকের আলামত 3টা, আর একটা ধরেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বরে এমন একটা জামানা আসবে তোমাদের মাঝে উম্মত মূর্খ লোক মুরগি চুরি করেছে, জিনাখোর অশিক্ষিত মূর্খ সমাজের নেতৃত্ব দেবে। তখন মনে করবা কোনো দোয়া কোনো ওয়াজ মাহফিলে কাজ হবে না। ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। কথা বল না কেন? নবীজি আমার বলে 5 নম্বরে, কয় নম্বর মুখস্থ করতেছেন? 5 নম্বরে নবীজি বলেন, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, তোমরা দেখবা পুরুষের দাম থাকবে না, পুরুষে আয় করবে, ইনকাম করবে, আর ব্যাগ নিয়ে গরিপুর বাজারে নারীরা বাজার করবে। পুরুষেরা বিদেশ করবে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে না, বাবার নামে অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট করবে লাইলি বেগমের নামে। 10 বছর বিদেশ করে বাড়িতে এসে দেখে ঘরে লাইলিও নাই, ব্যাংকের টাকাও নাই। ঠিক কিনা জোরে কও?
বন্ধু নবীজি আমার বলেন এমন একটা জামানা আসবে পুরুষের মূল্য কমে যাবে। দুধ বাজারে মহিলা, কাপড় বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। ও মা, উপরে চাই দেই ছাদে আরো তিনটা। কথা কয় না রে, ঠিক কিনা জোরে কও।